ঈশ্বরকে দেওয়া কথা যদি কেউ না রাখে তাহলে তার কি হয়, এই কাহিনীটি শুনলেই আপনারা বুঝতে পারবেন। যারা যারা এই কাহিনীটি শুনছেন, লাইক ও কমেন্ট করছেন, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন সুখে ও শান্তিতে থাকেন। তাহলে কাহিনীটি শুরু করা যাক। বাল্লু শাহ গুজরাটে বাস করত। সে ছিল খুব কৃপণ। কারোর জন্য কোনো পয়সা খরচ করতে সে চাইতো না, এমনকি নিজের জন্যও না। একদিন সে দেখল একটা লম্বা খেজুর গাছে কয়েকটি পাকা খেজুর ধরে আছে। সে খেজুর খেতে খুব ভালোবাসত। খেজুরগুলি দেখে তার খাবার ইচ্ছা হলো, কিন্তু সমস্যা, খেজুর পাড়বে কী করে। তার ভয় হলো অন্য কাউকে গাছে চড়ে খেজুর পাড়তে বললে সে হয়তো পয়সা চাইবে। শেষে সে ঠিক করলো নিজেই গাছে চড়ে খেজুর পাড়বে। যদিও সে এর আগে খেজুর গাছে চড়েনি, তবুও কোনো রকমে সে গাছের আগায় পৌঁছে গেল। খেজুর তুলতে যাবে এমন সময় হঠাৎ তার নিচের দিকে চোখ পড়ল। তলা থেকে কত উপরে উঠে এসেছে দেখে ভয়ে তার কাঁপুনি এলো। গাছে চড়তে সে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। গাছটাকেও সে শক্ত করে ধরে রাখতে পারছিল না। তার ভয় হলো সে বুঝি নিচে পড়ে মরে যাবে। কাছাকাছি সাহায্য করবার মতো কাউকে না দেখে সে ভগবানের সাহায্য চাইল। সে প্রতিজ্ঞা করল ঈশ্বরের সন্তুষ্টির জন্য সে সব কিছু করবে। নিরাপদে নিচে নামতে পারলে সে 1000 ব্রাহ্মণ ভোজন করাবে বলে ভগবানের কাছে মানত করল। মানত করার ফলে তার মনে সাহস এলো। আস্তে আস্তে সে গাছ বেয়ে নামতে লাগলো। আধা আধি নামার পর সে আবার নিচের দিকে তাকালো। সেখান থেকে গাছের তলা পর্যন্ত অতটা আগের মতো উঁচু এবং ভয়ের বলে মনে হলো না। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে হলো সে ভীষণ তাড়াহুড়ো করে মানত করেছে। ব্রাহ্মণের সংখ্যা অনেক বেশি ধরেছে সে। 500 ব্রাহ্মণ ভোজন করালেও ভগবান খুশি হবেন। আরও খানিকটা নিচে নামার পর তার মনে হলো ব্রাহ্মণের সংখ্যা 500ও খুব বেশি। সে নিজের মনে বলল, এত বেশি সংখ্যায় ব্রাহ্মণ ভোজন করাতে আমার যে অসুবিধা হবে তা ভগবান নিশ্চয়ই বুঝবেন। 200 ব্রাহ্মণ ভোজন করানোই যুক্তিসম্মত হবে। এইভাবে সে যতই নিচে নামতে লাগলো ব্রাহ্মণের সংখ্যা ততই কমতে লাগলো। অবশেষে নিচে পৌঁছে সে স্থির করল ভগবানের সন্তুষ্টির জন্য একজন ব্রাহ্মণকে ভোজন করাবে। এই স্থির করে বাল্লু শাহ বাড়ির দিকে রওনা দিল। একজন ব্রাহ্মণকে খাওয়াতে কত খরচ হবে রাস্তায় যেতে যেতে বাল্লু শাহ সে হিসাব কষতে লাগলো। হিসাব করে দেখল একজন ব্রাহ্মণকে খাওয়াতেও তার অনেক খরচ পড়বে। খরচ আরও একটু কমানো দরকার। সে ভাবতে লাগলো কিভাবে খরচ আরও কমানো যায়। শেষ পর্যন্ত ঠিক করল খুব কম খায় এমন একজন ব্রাহ্মণকে সে নিমন্ত্রণ করবে। গ্রামে ফিরে সাবধানে খোঁজ করতে লাগলো এমন এক ব্রাহ্মণ যে খায় কম। সে শুনল জানকী দাস নামে এক ব্রাহ্মণ আছে যে অল্প আহার করে। জানকী দাস বাল্লু শাহের কথা শুনেছিল। জানকী দাস ছিল যেমন চালাক তেমনি ফন্দিবাজ। সহজেই সে বাল্লু শাহের নিমন্ত্রণ গ্রহণ করল। বাল্লু শাহ বাড়ি ফিরে তার স্ত্রীকে মানতের কথা জানালো। পরদিন তার বাড়িতে খাবার জন্য এক ব্রাহ্মণকে নিমন্ত্রণ করেছে এই কথাও তার স্ত্রীকে বুঝিয়ে বলল। ভগবানকে খুশি করার জন্য আমরা একজন ব্রাহ্মণকে ভোজন করাবো। এর জন্য যা যা করা দরকার সবই করব, তবে নজর রাখতে হবে বেশি খরচ যেন না হয়। স্ত্রীকে সে বলল অতিথি এলে তার দেখাশোনা যেন সে করে। জানকী দাস লক্ষ্য করল বাল্লু শাহ সকালেই তাড়াহুড়ো করে হাটে চলে গেল। ব্যাপারটা কি জানবার জন্য জানকী দাস তাড়াতাড়ি বাল্লু শাহের বাড়ি গেল। অতিথিকে এত তাড়াতাড়ি আসতে দেখে শ্যামলী বিরক্ত হলেও ভদ্রভাবে স্বাগত জানিয়ে বসতে আসন দিল। জানকী দাস শ্যামলীকে বলল, আমি মন্দিরে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম বাল্লু শাহ হনহন করে কোথাও যাচ্ছে। তোমার কোনো রকম সাহায্য বা পরামর্শের দরকার হতে পারে, এই ভেবে তোমাদের বাড়িতে এলাম। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব জানি না। আমার ইচ্ছা সমস্ত কিছু রীতি ও প্রথা অনুযায়ী করা। তবে আপনি যেভাবে বলবেন সেই মতো আমি সমস্ত আয়োজন করব। যদিও একজন ব্রাহ্মণ ভোজন করাবে বলে মানত করেছে, তাহলেও তোমাকে 10 জন বা তার বেশি লোকের খাবার রান্না করতে হবে। কত রকম খাবার তৈরি করতে হয় তা তুমি নিশ্চয়ই জানো, জিজ্ঞাসা করল জানকী দাস। কী কী রান্না করবে শ্যামলী তাকে এক এক করে সব বলল। সব শুনে জানকী দাস বললেন, সবই ঠিক আছে, শুধু গণপতিকে সন্তুষ্ট করার জন্য আরও 3 রকম মিষ্টি দিও।
সব দেবতাকে সন্তুষ্ট রাখা ভালো। এরপর ব্রাহ্মণ ওখান থেকে চলে গেল। রান্না সারতে সারতে শ্যামলীর দুপুর হলো। একটু পরেই তার অতিথি হাজির হলো। আশা করি তোমার রান্না সব তৈরি। প্রথমে গৃহদেবতাকে ভোগ নিবেদন করব। শ্যামলী একটি প্রদীপ জ্বালিয়ে তার সামনে সব খাবার সাজিয়ে দিল। জানকী দাস এবার বলল, তোমাকে বেশ বুদ্ধিমতী বলেই মনে হচ্ছে। নিয়ম মতো সমস্ত খাবার সাজিয়েছ, কিন্তু দুটি সোনার মোহর যে দিতে হয়, সে দুটি কই? দুটি সোনার মোহর না দিলে একটা নিয়ম পালন হবে না, খুঁত থেকে যাবে। তার স্বামী তাকে সোনার মোহরের কথা কিছু বলেছে বলে শ্যামলীর মনে পড়ল না। যা হোক, কোনো খুঁত রাখবে না বলে শ্যামলী দুটি সোনার মোহর দিল। জানকী দাস এবার খেতে বসলো। সে চেটে পুটে খুব পেট ভরে খেলো। বাকি সব খাবার বাড়ির লোকদের জন্য নিয়ে যাবে বলে একটা কাপড়ে ঢেলে মস্ত বড় এক ছাঁদা বাঁধল। ভগবানের জন্য দেয়া মোহর দুটিকে নিজের বটুয়ায় পুরে শ্যামলীকে বলল, খুব ভালো খাইয়েছ। ভগবান তোমাকে ও বাল্যসহকে আশীর্বাদ করবেন। আর একটি ছোট্ট নিয়ম পালন করলেই সমস্ত নিখুঁত হবে। আমাকে দক্ষিণা দাও। ব্রাহ্মণ ভোজন করালে অন্তত দুটি মোহর দক্ষিণা দিতে হয়। দক্ষিণা না দিলে ব্রাহ্মণ ভোজনের ফল পাওয়া যায় না। সকলেই এই নিয়মের কথা জানে ও পালন করে। তুমি কর্তব্যপরায়ণ স্ত্রীলোক, তুমি নিশ্চয়ই জানো। শ্যামলী পড়ল মহা বিপদে। তার স্বামী কখনোই সোনার মোহর দক্ষিণা দেওয়া মেনে নেবে না, কিন্তু যদি এটাই প্রচলিত রীতি হয় তবে তো দক্ষিণা দিতেই হবে। অনেক ভেবেচিন্তে সে ব্রাহ্মণকে আরও দুটি মোহর দিল। জানকী দাস মহা খুশি হয়ে বাড়ি ফিরে গেল। স্ত্রীকে ডেকে বলল, বাল্যসহ তাদের বাড়ি আসবে, আর সে খুবই রেগে থাকবে। বাল্যসহ এলে কি করতে হবে জানকী দাস তার স্ত্রীকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে ঘরে গিয়ে শুলো। খুব পেট ভরে খেয়েছিল বলে সে অচিরেই গভীরভাবে ঘুমিয়ে পড়ল। এদিকে সন্ধ্যার সময় বাল্যসহ নিজের বাড়ি ফিরে এলো। শ্যামলী তাকে ব্রাহ্মণ ভোজনে সব কথা বলল। সব শুনে প্রথমটা সে হকচকিয়ে গেল। তারপর প্রচণ্ড রেগে একটা বড় লাঠি নিয়ে জানকী দাসের বাড়ির দিকে দৌড়ালো। বাল্যসহকে আসতে দেখে ব্রাহ্মণের স্ত্রী বুক চাপড়ে কান্না শুরু করলো। তুমি ওকে বিষ দিয়েছ? তোমার দেওয়া খাবার খেয়ে সে মরতে বসেছে। যদি সে মরে যায়, পুলিশ এসে তোমাকে ধরবে ও ফাঁসিতে ঝোলাবে। বাল্যসহ তাকে অনুনয় করে বলল, একজন ডাক্তারকে ডেকে পাঠাও না কেন? ডাক্তার ডাকবো? আমাদের কি ডাক্তার ডাকার মতো পয়সা আছে? আমাকে 10টি সোনার মোহর দাও, আমি এখনই ডাক্তারকে ডেকে পাঠাচ্ছি। দয়া করে আমাকে তাড়াতাড়ি বাড়ি যাবার সময় দিন। আমি ঈশ্বরের নাম নিয়ে বলছি, আমার সঙ্গে কাউকে দিন যার হাতে আমি 10টি সোনার মোহর পাঠাবো। আপনি সব থেকে ভালো ডাক্তারকে ডেকে পাঠান। কৃপণ বাল্যসহ করজোড়ে জানকী দাসের স্ত্রীকে বলল। জানকী দাসের ছেলেকে নিয়ে বাল্যসহ যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে গেল। বাক্স খুলে 10টি সোনার মোহর বার করে জানকী দাসের ছেলের হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি বাড়ি ফিরে তোমার মাকে এগুলো দিয়ে তাকে বলো যেন সবচেয়ে বড় ডাক্তারকে তিনি এক্ষুনি ডেকে পাঠান। ছেলেটি মোহর নিয়ে দৌড়ে বাড়ি গেল। এদিকে বাল্যসহ মানত করল যে ফাঁসির হাত থেকে মুক্তি পেলে সে 1001 ব্রাহ্মণ ভোজন করাবে।